গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, আবাসনের নিচে সোনার দোকানে ব্যবসায়ীকে খুন করে সোনার গয়না লুট করে পালালো ডাকাত দল। ঘটনাটি বরানগরে। শনিবার দুপুরে বড়ালনগরের শম্ভুদাস লেনে গীতাঞ্জলি অ্যাপার্টমেন্টের নিচে একটি সোনার দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে দোকানে থাকা যাবতীয় গয়না লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। জানা গেছে এই দিন জনা পাঁচেক দুষ্কৃতী ওই দোকানে ক্রেতা সেজে ঢোকে। এরপর ওই দোকান মালিক শঙ্কর জানাকে বেঁধে বেধড়ক মারধর করে দোকানে থাকা যাবতীয় গয়না নিয়ে চম্পট দেয়। উল্টো দিকের দোকানে সিসিটিভি ক্যামেরার তাদের বেরোতে দেখে সন্দেহ হওয়ায় পাশের দোকানে কর্মী ওই দোকানের ভিতরে ঢুকে দেখতে পায় পা বাঁধা এবং রক্তাক্ত অবস্থায় দোকানের মেঝেতে পড়ে রয়েছেন শঙ্কর জানা। তাকে উদ্ধার করে নিকটবর্তী বিনায়ক নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বরানগর থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর শর্মা। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খুনের ঘটনা তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। ঘটনায় তীব্র আতঙ্কিত ওই এলাকার স্বর্ণ ব্যবসায়ী সহ বাসিন্দারা। আমাদের বা শঙ্করদার আমাদের সবারই দুপুরের দিকে পুরো টোটালি বন্ধই থাকে। তো পুজোতে দোকানপাট বন্ধ ছিল, তাই কাজের জন্য আমি একাই ছিলাম দোকানে। তো আমি দুপুরবেলা 2:15-20 যখন বাজে দোকান বন্ধ করে আমার বাড়ির সামনেই আমি বাড়িতে খাওয়া দাওয়া করতে গেছিলাম। হ্যাঁ, তো আমি খাওয়া দাওয়া করে দোকানে কাজের জন্য আবার চলেও এসেছিলাম। তখন 3:20-25 বাজে অ্যাপ্রক্স। তো দোকানে কাজে সবে বসেছি, তো আমাকে এই উল্টো দিকেই হচ্ছে লালটুদা বলে যে ভদ্রলোক থাকে, ওই দাদা এসে ডাকলো যে ভাই একবার বাইরে এসো। তো বাইরে বেরোনোর পর আমাকে বললো যে একবার শঙ্করদার দোকানে একবার গিয়ে দেখতো কিছু হয়েছে কিনা। তো আমি বললাম যে কেন, কি হবে? তো বললো যে একবার তুই গিয়ে দেখ না। তো আমি বললাম যে হয়তো শরীর ফরীর খারাপ থাকতে পারে, কেন যেহেতু একাই রয়েছে জানি। তো আমি গিয়ে দোকান তো খোলাই রয়েছে, কাঁচের দরজাটা খুলে আমি জাস্ট মুখটা বাড়িয়েছি, বাড়িয়ে দেখলাম যে শঙ্করদার পা দুটো বাঁধা ছিল লাল একটা দড়ি দিয়ে, আর গায়ে বা দেয়ালে অল্প বিস্তর রক্ত কিছু দাগ পড়ে রয়েছে। তো ওই অবস্থা দেখে আমি বাইরে বেরিয়ে পড়ি। কাস্টমার সেজে ওরা ভিতর ঢুকে, প্রথমে দুজন ঢুকে যিনি এখানে যাদের বিজনেস ছিল এখানে, ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন এবং ওনার সাথে অ্যাজ ইফ উনি কিছু কিনতে এসছেন সেই হিসাবে উনি কথাবার্তা করেন। এবং যখন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন সেই সময় আরো দুজন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা ওনার উপর ঘুষি এবং লাত মারতে শুরু করে দেয় এবং ওনাকে ওরা বেঁধে দেয়। একটা কাপড় নিয়ে এসেছিল, সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং তারপরে ওনার সাথে মারধর করে। তারপরে এখান থেকে যে সোনাগুলো ছিল ওরা লুট করে নেয়, লুট করে ওরা পালিয়ে যায়। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বরানগরের স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনায় মুখ খুললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বাংলায় 10 দিনে কত খুন হয়েছে গণতি করেছেন? আজকেও তো একটা ডেড বডি পাওয়া গেছে রাজারহাটে, নিউ টাউনে। বরানগর খুন মানে এটা বোঝাই যাচ্ছে কি বাংলায় কোনো আইন শৃঙ্খলা নেই, কেউ সুরক্ষিত নয়। একজন বয়স্ক 60 বছরের বয়স্ক মানুষ, ব্যবসায়ী মানুষ, তাকে ওর দোকানের মধ্যে ঢুকে খুন করে দেওয়া হলো। ভাবতে পারেন কত সাহস আছে ক্রিমিনালদের? ক্রিমিনালরা বুঝতে পারছে কি আমার কিচ্ছু হবে না, আমি খুন করি, ডাকাতি করি, ছিনতাই করি, রেপ করি, থানাকে পয়সা দেবো, আমার সব ম্যানেজ হয়ে যাবে। আপনারা কিছু মনে করবেন না। মিডিয়া হাউস কী করে, মিডিয়া যারা আছেন, মিডিয়াতে আছে, মিডিয়া বন্ধুরা আছেন, কোনো ঘটনা ঘটলে 1-2 দিন দেখাবেন, আবার নতুন একটা ঘটনা এলে আবার ধামাচাপা পড়ে যায়। আপনাদের জন্যে তাও কিছু মানুষের সুবিধা পাচ্ছে, তাও হয়তো ধরা পড়ছে, কিন্তু ধরা পড়ার পরে ছাড়া পাচ্ছে এটা তো আপনারা জানেন না। কল ফরওয়ার্ডিং যেটা যাচ্ছে, সিডি যাচ্ছে, কেস ডায়েরি যেটা যাচ্ছে, সেই কেস ডায়েরি তো কী লিখছে তো আপনাদের কোনো আইডিয়া নেই। ও তো 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে, সে আপনাদের কাছে খবরও আসে না বা খবর রাখার আপনাদের কাজও না। যেখানে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা ক্যালাপস করে গেছে, অ্যাডমিনিস্ট্রেশন
অপরাধীকরণ হয়ে গেছে। সঠিক কথা, সঠিক ওয়ার্ড হলো অ্যাডমিনিস্ট্রেশনের অপরাধীকরণ হয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেশনে পলিটিক্যাল অ্যাঙ্গেল চলে এসছে। যেখানে ল অ্যান্ড অর্ডার পলিটিক্স দেখে কন্ট্রোল করা হয়, সেখানে আর কিছু করার থাকবে না। স্বর্গরাজ্য বলাটা ছোট হবে। এখানে দুষ্কৃতীরাই চালাচ্ছে। মমতা ব্যানার্জি নিজে একজন দুষ্কৃতী হিসাবে দুষ্কৃতীদেরকে প্রশ্রয় দেন। বরানগরের মতো জায়গাটা অভিজাত জায়গা, সেখানে আপনার কোনো আইডিয়া নেই বরানগরে একটা সোনা তৈরি করা বা সোনার যে অর্নামেন্ট তৈরি করা, গহনা তৈরি করা একটা বড় ওখানে বিজনেস হাব আছে। ওখানে কত কত অপরাধ হয়, ইভেন একটা সময় আপনারা ভুলে যান, মাঝে মাঝে আমি দেখেছি একটা গ্রুপ অফ পুলিশ অফিসার ছিনতাই করে ওখানে, লিটারালি বরানগরে ছিনতাই করেছিল। গ্রুপ অফ পুলিশ অফিসার ছিনতাই করেছিল। তারা পিসি পার্টিতে ছিল, কেউ ডিডি ডিপার্টমেন্টে ছিল, তারা ছিনতাই করেছিল। কত বছর আজকে 3-4 বছর আগেকার ঘটনা আছে। লিটারালি এখনও ওরা ছিনতাই করে। এখনও ওরা, ধরুন কেউ ব্যবসায়ী আসলো, আপনাকে 1 কেজি মাল দিয়ে গেল, আপনি তৈরি করবেন, বড় বড় ব্যবসায়ী। এবার এরা কী করে, মালটাকে ছিনতাই করে না, খবর পেলে ছিনতাই করে না, এবার পয়সা নিয়ে হবনবিং করে আবার ছেড়ে দেয়। এই ধরনের ওখানে কোন অপরাধীকে এরা চিনে না, যারা ওখানে পুলিশের যারা ডিউটি করে, যারা বেলঘরিয়া বারানগর থানা যারা অফিসাররা আছে, ও সারাদিন তো এই করে বেড়ায়। যেখানে বরানগর কলকাতার লাগোয়া একেবারে বলা যায়, চিটাগড় খন্ড তো আছেই, সেখানে এনসিআরবি রিপোর্ট নিয়ে কি বলবেন? দেখুন, এনসিআরবি রিপোর্টটাকে যে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এখানকার পুলিশ অফিসাররা যারা এই রিপোর্টটা করে, তারা এই রিপোর্টটাই করে না। এটা অপরাধ ঘটলো, সেই রিপোর্টটা করবে না। আজকে আপনাদের মনে হবে একটা আইন পাস হলো কি সমস্ত অপরাধীদের ব্লাড স্যাম্পল রাখা যাবে, ফিঙ্গারপ্রিন্ট রাখা যাবে, এর আইন পাস আছে। এই বিএনএস যেটা শুরু হলো, সেখানে পশ্চিমবাংলা একটা রাজ্য, সেখানে কোনো কালেকশন নেই, না ব্লাড টেস্ট করা হয়, না ব্লাড স্যাম্পল রাখা হয়, না ফিঙ্গারপ্রিন্ট রাখা হয় কোনো অপরাধী। অথচ আইন আছে। আপনি দেখবেন বিদেশে আর শুধু কোনো অপরাধী ওখানে কোথাও টাচ করেছে, তার ওই ফিঙ্গারপ্রিন্ট তুলে ওরা জেনে যায় কে অপরাধ করেছে। এখানে কিন্তু এই সিস্টেমটাই মানা হয়নি। ইভেন যখন ওই আইনটা পাস করা হয়েছিল, বিল পেশ করা হয়েছিল, তখন তৃণমূলের যারা এমপিরা বিরোধিতা করেছে। অপরাধীকে ঢাকার জন্যই এই ঘটনা। অপরাধীর সরকার চলছে, অপরাধীদেরকে নিয়েই সরকার চলছে। আজকে দুর্গাপুজোর মধ্যে 3জন না 4জন বোম বাঁধতে গেলে মারা গেছে। কি আপনি বলছেন? খড়দায় পরশুদিন মাঠ, এটা হবে। এই লাতখোর যারা মারামারি করেছে, এই লাতখোরদেরকে একটা সময় ছিল বা জেলে ঢুকিয়ে রাখতাম আমি, আর নালে তাড়িয়ে রাখতাম, এলাকা ছাড়া থাকতো এরা। এখন এদেরকে এই পুলিশ সিকিউরিটি দেয়, এই লাতখোরদেরকে সিকিউরিটি দেয়। মার খাবেই। পুলিশ মার খাওয়াটা মানে কোনো খারাপ কথা আমি মনে করি না, কেন এরাই ওদের সিকিউরিটি দেয়, এরাই ওদেরকে প্রশ্রয় দেয়। পুলিশের মার খাওয়াটা তারা কি এখন মুখ্য বিষয় হয়ে গেছে? পুলিশ মার খাওয়াটা কোনো দুঃখের ব্যাপার না। যারা বর্দি পরে শপথ নিয়ে, সংবিধানে শপথ নিয়ে শুধু দুর্নীতি করে যাচ্ছে, অপরাধীদেরকে গাঁজা ড্রাগস বিক্রি করার সেফ প্যাসেজ করে দিচ্ছে, ডাকাতি ছিনতাই করার সেফ প্যাসেজ করে দিচ্ছে, যারা রেপ ডাকাতি থেকে পয়সা নেয়, তারা মার না খেলে আর কী হবে? এই অপরাধীদের এরাই সিকিউরিটি দিচ্ছে। শুধু ওদের পিছনে স্টাম্প লাগা দরকার, এটা তৃণমূলের অপরাধী আছে। বাংলায় পুরোপুরি জিহাদিদের হাতে চলে গেছে। আজকে এই যে খুনটা হয়েছে, 99% এর ইনভলভমেন্ট ওই আপনার যে ওখানে ওই বস্তির নামটা কি না, আরে বারানগরের পিছনে ওই কি বাজার বলে ওকে, ওখান থেকে সব ক্রিমিনাল এসে এটা করে। আরে কি বলা, স্থানীয়, তারপরে ওখান থেকে কামারহাটি আর ওই জায়গাটার নাম একটা মুসলিম নাম আছে, নামটা ভুলে গেছে, আলমবাজার আর কামারহাটি, এই দুটো মিলিয়ে ওখানকার অপরাধীরা পুরো ওখানে লুটপাট তোলাবাজি সব করে। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে।
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। রাত পোহালেই বাঙালির ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো। এবারে বাজারের দর অনেকটাই কম, দেখুন বিশেষ প্রতিবেদন। একদিন পরেই মা লক্ষ্মী পুজো। এবছর ফলের দাম অনেকটাই কম। প্যান্ডেলে একটি বাজারে গিয়ে দেখা গেল এমনই চিত্র। আপেল, নাশপাতি, পানি ফল, শসা, কলা গতবারে অনেকটাই দাম বেশি ছিল। এবছর ফলের দাম অনেকটাই কম। এক ক্রেতা বলেন, আমি গত বছর 500 আপেল কিনেছিলাম। আপেলটা একটু বেশি নিয়েছি এবং ফলাদি সবই বেশি করে নিয়েছি, কেননা ফলের দাম অনেকটাই কম। পাশাপাশি মা লক্ষ্মী গত বছরের তুলনায় একটু দাম বেশি। মা লক্ষ্মী ঠাকুর বিক্রেতা বলেন, দিন জিনিসের দাম বাড়ছে। কুমোরপাড়া থেকে যে ঠাকুর 200 টাকা দামে কিনলে বেশি দামে বিক্রি করি, তার মধ্যে চিন্তার ভাঁজ। ওয়েদার তো খুব খারাপ, অনেক টাকা মা লক্ষ্মী ঠাকুর তুলেছি, কি হবে জানি না। কি বলছেন ক্রেতারা, কি বা বলছে বিক্রেতা। 10-5 টাকা মতো বেড়েছে পরিস্থিতি অনুযায়ী। যেই ঠাকুর আগে কিনতাম 100 টাকা, সেটা এখন ওখান থেকে বাড়িয়ে দিয়েছে 110 টাকা। আমরা এবার একটু 5 টাকা 10 টাকা করে বাড়িয়ে বেছে দিচ্ছি। কিরকম কি বিক্রি হচ্ছে? না বেচলে কাস্টমারও যাতে না অসুবিধা হয়, আমাদেরও যাতে না অসুবিধা হয়। নিয়ে তো রেখে লাভ নেই, দিয়ে দিচ্ছি, কী করবো। বলছি এদিকে ওয়েদারও তো খারাপ, আর ওয়েদারও খারাপ আছে। পুজো, বহু টাকার মাল, মাল আছে। হ্যাঁ, এবার ওয়েদারও তো খারাপ আছে। ওয়েদার খারাপ আছে, মাল তুলেছি এত টাকা। হ্যাঁ, চিন্তাও আছে, কম বেশি করে ছেড়ে দিতে হবে যাতে মানুষেরও সুবিধা, আমাদেরও সুবিধা হয়। বিক্রি হচ্ছে টুকটাক? হ্যাঁ, হচ্ছে। কি নাম? আমার নাম শৈবাল ঘোষ। আর একদিন পরে লক্ষ্মী পুজো, এবার ফলের কি দাম আছে গত বছর তুলনায়? এবার কি দাম আছে ফলের? গত বছরের তুলনায় এবছর খুবই কম দাম আছে। যেমনি আপনার আপেল আমরা বেচতাম গত বছর 180 টাকা 200 টাকা কিলো, এবছর আপনি পাচ্ছেন 140, 130। তো আপনার যেমনি নারকেল, যেগুলো নিত্য প্রয়োজনীয় লোকের দরকার পড়ে লক্ষ্মী পুজোয়, নারকেল যেমনি গত বছর একটা নারকেল 70-65 টাকা এরকম বিক্রি হতো, এবছর 45 টাকা 50 টাকার মতো আপনি পাচ্ছেন। শসা বিক্রি হতো 90 টাকা 100 টাকা কিলো, এবছর সেই তুলনায় আপনি পাচ্ছেন 60 টাকা 70 টাকা কিলো। তার মধ্যে আপনার নাশপাতি আছে, যেমনি গত বছর বিক্রি হচ্ছে 180 টাকা কিলো, এবছর আপনার 130 টাকা 120 টাকা কিলো। তার মধ্যে যেমনি বেদানা, আঙ্গুর সব কিছুরই সামগ্রী গত বছরের তুলনায় এবছর একটু হলেও কম আছে। তো ক্রেতারাও সেইভাবেও কিনছে, যারা 500 করে নিত তো এবছর 701 কিলো করেও নিচ্ছে। তো এবার আপনার যেমনি
লক্ষ্মী পুজোর আগে আখ বিক্রি করে লক্ষ্মী লাভ চাষিদের। পাইকারি বাজারে প্রতি পিস আখের দাম এখন 8 থেকে 15 টাকা পর্যন্ত। দাম ভালো পাওয়ায় খুশি পূর্ব বর্ধমানে কাল্লা মহকুমার আখ চাষিরা। লক্ষ্মী পুজোয় আখের বিশেষ চাহিদা থাকে, সামনেই আবার ছট পুজো, ফলে বাজারে চাহিদা আরো বাড়বে বলে আশা চাষিদের। 1 বিঘা জমিতে আখ চাষের খরচ হয় প্রায় 20 থেকে 30 হাজার টাকা, আর বিক্রির সময় মিলছে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি লাভ। একই জমিতে ফসল ফলানোর দ্বিগুণ মুনাফা পাচ্ছেন কৃষকরা। নাদনঘাট থানার গোয়ালপাড়া রাজ্যের অন্যতম বড় আখের পাইকারি বাজার। এখান থেকে আখ যায় কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ পর্যন্ত। স্থানীয় আখ চাষি সাহেব আলী শেখ এক সাক্ষাৎকারে জানান, এটা হচ্ছে পূর্ব বর্ধমান, এখান থেকে সমুদ্রগড় বাজার, পূর্ব বর্ধমান সমুদ্রগড় বাজার, এখান থেকে কিনে কলকাতাতে পাঠায়। আপনি কোথা থেকে আসছেন? আমি বারাসাত আমডাঙ্গা দিয়ে। এখানে কি পশ্চিমবঙ্গের মধ্যে একটাই বাজার? না, বিভিন্ন বাজার আছে, মোটামুটি এখানে একটাই বাজার। আচ্ছা, দিয়ে এখান থেকে কত টাকায় কেনা হচ্ছে, কত টাকায় বিক্রি হচ্ছে? ধরুন এখান থেকে 9 টাকা 10 টাকায় কেনা হয়। হ্যাঁ, আর বিক্রি কিরকম হয়? বিক্রি ধরুন ওই খরচা খরচি নিয়ে কোনো সময় 14 টাকা 15 টাকা বেচা কেনা হয়, 16 টাকাও হয় ভালো মাল হলে। বৃষ্টির কারণে কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, বৃষ্টির কারণে তো সমস্যা হচ্ছে। কিরকম? ধরুন আজকে মালটা কিনছি, আগামীকাল বেচা কেনা হবে কলকাতাতে, হঠাৎ বৃষ্টি, খরিদ্দার নেই, এবার মালটা বাসি হয়ে গেলে তো বান্ডিলে 100 টাকা অন্তত কম হয়ে যাবে না। আর এই যে সামনে যে পুজো আছে, লক্ষ্মী পুজো, কালী পুজো, ছট পুজো, এই সময় কি আখের চাহিদা বাড়ে? হ্যাঁ, আখের চাহিদাটা একটু বাড়ে, ভালো আখটা লাগে পুজোতে, চাহিদাটা বাড়ে। কি নাম আপনার? আমার নাম মশিয়ার রহমান। কৌশিক ঘোষের সঙ্গে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। ব্যারাকপুরে বীজপুর থানা ও ক্লাব সমন্বয় উদ্যোগে সেজে উঠল কাঁচরাপাড়া। বীজপুর থানা ও ক্লাব সমন্বয়ের উদ্যোগে সেজে উঠল কাঁচরাপাড়া। বিজয়া দশমীর পরেও উৎসবের আমেজকে ধরে রাখতে বীজপুর থানা এবং স্থানীয় ক্লাব সমবায় যৌথ উদ্যোগে বীজপুর থানা ও ক্লাব সমবায় উদ্যোগে সেজে উঠল কাঁচরাপাড়া। বিজয়া দশমীর পরেও উৎসবের আমেজকে ধরে রাখতে বীজপুর থানা এবং স্থানীয় ক্লাব যৌথ উদ্যোগে 4 অক্টোবর সন্ধ্যায় কাঁচরাপাড়ায় পালিত হলো এক বর্ণাঢ্য দুর্গাপুজো বিসর্জনের কার্নিভাল। এই বিশেষ শোভাযাত্রায় যোগ দিয়েছিল এলাকার মোট 13টি পূজা কমিটি। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুরু হওয়া কলকাতার কার্নিভালের ধাঁজেই সেজে উঠেছিল কাঁচরাপাড়ার রাস্তা। প্রতিটি ক্লাব তাদের সেরা প্রতিমা ও মণ্ডপের সৃজনশীলতার ঝলক তুলে ধরেছিল এই বিসর্জন শোভাযাত্রায়। ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ এবং ক্লাবের সদস্যদের অফুরন্ত অংশগ্রহণে উৎসবের মেজাজ ছিল তুঙ্গে। পুলিশ ও ক্লাব সমবায় এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। সাধারণ মানুষ রাস্তার দুপাশে ভিড় করে এই চোখ ধাঁধানো শোভাযাত্রা উপভোগ করেন। দুর্গাপূজার আবেগ ও শিল্পকলা বিসর্জনের পথেও যে এক মিলন ক্ষেত্র তৈরি করতে পারে তা আরো একবার প্রমাণিত হলো এই কার্নিভালের মাধ্যমে। এদিনে কার্নিভালে উপস্থিত ছিলেন ডিসি নর্থ IPS গণেশ বিশ্বাস, কাঁচরাপাড়ার পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী সহ কাঁচরাপাড়ার পৌরসভার কাউন্সিলরগণ। কার্নিভালটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে এদিন সক্রিয় ভূমিকা পালন করেন পুলিশ প্রশাসন, পাশাপাশি তাদের সাহায্য করেন কাঁচরাপাড়ার সমস্ত পূজা কমিটির সদস্যরা। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।